দুটো ট্রায়াল দিয়ে নাও। আমিও ভাবি বসিয়াটা যখন আসে সব সময় আমরাও একদিন না একদিন থেকে দেখা হবে। ফোর পিসের একটা রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে যে কাজটা হলো বিছানাটা গোছানো। আজকে হলো 10th জুন শনিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30। দেখো এখানে চাদর টাদরগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। গরম পড়েছে সেই জন্য এই চাদরেই আমাদের কাজ চলে যাচ্ছে। না হলে আগে আগে কি করতাম বলতো, এসির কমফোর্টারটা ব্যবহার করতাম। এই যে খাটের ড্রয়ারের মধ্যে এবার পাশের বালিশগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, চাদরটাকে ঢুকিয়ে দিচ্ছি। খাটে এই ড্রয়ার সিস্টেমটা থাকার জন্য অনেকটাই সুবিধা হয় আমার, সবকিছু আমি ঢুকিয়ে রাখতে পারি। এবারে চাদর টাদর গুলো একদম ঠিকঠাক করে পরিপাটি করে নিচ্ছি। আর এই চাদরের সাথে যেহেতু পিলো কভার ছিল না, তাই আগে যে পিলো কভার পরানো ছিল সেটাই রয়েছে। সকালে ঘর গোছানো, বিছানা গোছানো, এটাই আমার প্রথম কাজ থাকে। আর প্রবীরের প্রথম কাজ থাকে আগে বাজারে যাওয়া। এই কাজগুলো মিটিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করি। দেখো ঘর গোছানো কমপ্লিট, চলো এবারে রান্নাঘরে যাই। প্রবীর মশাই বাজার নিয়ে চলে এসেছে, চলো দেখাই আজকে কি বাজার এনেছে। প্রথমেই দেখো একটা কালো প্যাকেট রয়েছে, এটার মধ্যে চিকেন রয়েছে, ওটা পরে খুলে দেখাচ্ছি। গরম মশলাটা ফুরিয়ে গিয়েছিল, ছোট গরম মশলার প্যাকেট। বাসমতি চাল রয়েছে এখানে, মনে হয় 500-600 গ্রাম হবে। ছোট একটা সাদা তেলের বোতল রয়েছে, আর এখানে সবজি সাবজা যেগুলো রয়েছে চলো আগে সব বের করে নিয়ে। একটা টমেটো সসের প্যাকেট রয়েছে, একেবারে আমি বাজারে ব্যাগটা ঢেলেই দিলাম। দেখো একটা কোলগেটও রয়েছে, ফুরিয়ে গেছিল। ক্যাপসিকাম, বিনস আর গাজর, এগুলো দেখে বুঝতে পারছো কি হবে। ইয়েস, আজকে ফ্রাইড রাইস হবে, আর তার সাথে হবে চিকেন। এই যে চিকেনটা আমি বেসিনের মধ্যে রেখে দিই, চিকেনটাকে পরিষ্কার করে ধুতে হবে। হাতটা ধুয়ে আগে ব্রেকফাস্টটা রেডি করি। আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল খাবার বানিয়েছি, ডিম পাউরুটির টোস্ট। কালকে স্লাইস পাউরুটি কিনে এনেছিলাম, তাই ডিম ভেঙে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফাটিয়ে লবণ দিয়ে আমি এটা বানিয়েছি, আর সাথে টমেটো সস দিয়ে দিলাম। প্রবীর বসে গিয়েছে ব্রেকফাস্ট করতে। প্রতিদিন এরকম নিত্য নতুন ব্রেকফাস্ট হলে কিন্তু ওর বেশ ভালোই লাগে। কতদিন চাউমিন বানিয়েছিলাম, আজকে ডিম টোস্ট। তোমরা আজকে কি খেলে অবশ্যই জানিও। এই যে আমার দুটো ডিম টোস্ট। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। এবারে দেখো সবজি সাবজা কাটছি। কাজে দিদি আজকে অনেক সকাল সকাল এসে ঘরদোর মুছে গিয়েছে, সেই জন্য আজকে মেঝেতে কাটছি না, এরকম স্ল্যাবের উপরেই বটিটাকে নিয়ে আমি ক্যাপসিকামটা কুচিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য সব সবজি সাবজাগুলো আগে কাটাকুটি করে নিই। আর এখানে দেখো গাজর, বিনস সবকিছু রয়েছে, সব কাটাকুটি করে নিই, তারপরেই রান্না বান্নাটা করবো। কাটাকুটি করে রান্না বান্নার সমস্ত প্রিপারেশন করে নিয়েছি, এবারে রান্না বান্না শুরু করব। চলো দেখিয়ে দিই। এই যে ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনস একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকামও সরু সরু করে কুচিয়ে নিয়েছি। চিকেনের জন্য পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এখানে একটু বড় সাইজ করে আলু টুকরো করে রেখেছি, কারণ বাঙালির মাংস মানে কিন্তু আলু ছাড়া ইনকমপ্লিট। তারপর এখানে দেখো রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সবকিছু রেখেছি। এগুলো সব পেস্ট বানানো হবে, কারণ আমার মশলার পেস্টগুলো অলরেডি ফুরিয়ে গিয়েছে। আর এখানে কয়েকটা পটল ছিল, কারণ গরম পড়ছে তো পটলগুলো শুকিয়ে আছে, পটলগুলো ভাজা করে নেবো। কিন্তু আজকের ওয়েদারটা অনেকটা ভালো। আর এখানে দেখো চিকেনটাকে ম্যারিনেট করেছি আমি শুধুমাত্র পাতিলেবুর রস আর লবণ দিয়ে। অন্য দিন কি করি, একটু আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এইসব দিই, বাট আজকে কিছুই দিনই, শুধুমাত্র পাতিলেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করেছি। এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, চালটাকে দেখো এখানে ভিজিয়ে রেখেছি, কারণ এরকম বাসমতি চালগুলো কি বলতো, যত ভিজিয়ে রাখা হয় তত ভাতটা মানে ঝরঝরে হয়, লম্বা লম্বা হয়। এই কারণে ফার্স্টেই হচ্ছে চিকেনটা বানিয়ে নেবো, তারপর ফ্রাইড রাইস। আর কিন্তু সাথে পাঁপড় ভাজাও থাকবে। ভেবেছিলাম একটু চাটনি করবো, তারপর ভাবলাম না থাক। আর আজকে কিন্তু আলুটাকে আগে ভাজছি না, ডাইরেক্ট ফোড়ন দিয়ে দেবো। মাংসটাকে যখন মশলার সাথে কষাবো তখন আলুটা দিয়ে দেবো। একদম সিম্পল বাঙালি বাড়ির চিকেন কষা বানানো হচ্ছে। তেলটা গরম হয়ে গিয়েছে, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে গিয়েছে, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব, তারপরে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্টগুলো দেবো। এদিকে দেখি ভাতের জলটা কতটা ফুটেছে। ফুট কিন্তু ধরে গিয়েছে। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিই, চাইলে কিন্তু তোমরা ঘিও দিতে পারো, তবে সাদা তেল দিলে কি হয় বলো তো, বা ঘি দিলে ভাতটা অনেকটা ঝরঝরে হয়। এর মধ্যে একটু তেজপাতাও দিয়ে দেবো আমি, সামান্য লবণ দেবো, তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা থাকলে এটাতে দিলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু গোটা গরম মশলা আজকে আর নেই। কী করা যাবে, ঘরোয়া রান্না, বাড়িতে তো সবসময় সব উপকরণ থাকে না। এবারে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে একদম বাদামি করে ভেজে নিয়েছি। এবারে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো। মুরগির মাংসতে না একটু রসুন বাটা বেশি দিলেই ভালো লাগে। আর আদা বাটা দিয়ে দিচ্ছি এরকম 1 চামচ। টমেটোটাকে আর পেস্ট করলাম না, টুকরো করাই রয়েছে, ওইভাবেই আমি দিয়ে দেবো।
খুব ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব। টমেটোটাকেও এই সময় আমি দিয়ে দিচ্ছি, 2-3টে কাঁচা লঙ্কাও এই সময় দিয়ে দিলাম। একসাথে খুব ভালো করে সব ভাজা হবে। দেখি ভাতটা কতদূর হলো, পেতে উঠেছে। দেখো ভেজানো ছিল তো অলমোস্ট 80% কিন্তু হয়ে গিয়েছে। আর 2-4 মিনিট হলেই কিন্তু ভাতটা হয়ে যাবে। আমি ভালো করে সব কিছুকে ভেজে নিয়েছি। এবারে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু চিকেন মশলা দিচ্ছি, যেহেতু এটা চিকেন কারি। চাইলে মিট মশলাও দেওয়া যায়। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। খুব ভালো করে এবারে সব মশলাকে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এতে লবণ দিয়ে দিতে হবে। যদিও মাংসে লবণ মাখানো ছিল, তাও আমি এখানে দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে মাংসের মধ্যে লবণটা ঢোকে। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু বাদেই আমি আলু টুকরোগুলো দিয়ে দেবো। ব্যাস, এভাবেই কিন্তু আমি চিকেন কষা বানাচ্ছি। লাস্টে কিন্তু গরম মশলাটা দেবো আর খুব সামান্য একটু ঘি দেবো, তাহলে না একটা মানে ওই ট্র্যাডিশনাল একটা ফ্লেভারটা আসবে। তো চলো আমি রান্নাবান্না করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। নাইটিগুলো কেচে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি এসে গিয়েছিল, সেজন্য আবারও ভিজে গিয়েছিল। তাড়াতাড়ি করে তুলে নিতে হয়েছিল। আজকে সকালে একটু রোদ্দুর উঠেছিল বলে সকালে উঠেই গেট খুলে এগুলোকে মেলে দিয়েছিলাম, আর একদম শুকিয়ে গিয়েছে। আর এখন আকাশের যা অবস্থা, কোনো ভরসা নেই, বেশিক্ষণ আমি রাখতে পারছি না। তাড়াতাড়ি সব কটাকে তুলে নিই, কারণ এত কষ্ট করে এতটা কাচাকুচি হয়েছে। এখন যদি এটা ভিজে যায় কি হবে। আর এই দেখো একদম ঠান্ডা ওয়েদারে ভিজে মাটিতে শুয়ে রিল্যাক্স করছে আমাদের পুষি বিড়াল। আর একটা শসা হয়েছে, শসাটাকে আজকে যেহেতু এত ভালো ভালো রান্না, সেই জন্য শসাটাকে তুলছি। এই যে ছোট্ট শসা হয়েছে, এখানে একটা কুমড়ো হয়েছে, দেখো দেখো ফুলের থেকে একটা কুমড়ো হয়েছে। আর একটা নতুন গাছ দেখাবো তোমাদের। আগের দিন দেখালাম বেগুন ধরেছে, আর একটা নতুন গাছ দেখাবো। তোমাদেরকে দেখাই। কালকে ঝড় বৃষ্টিতে আমার যতদূর মনে হয় বেগুন গাছটা পড়ে গিয়েছে। পড়েকে বলতে হবে এটা ঠিকঠাক করতে। ইস, খারাপ লাগে না গাছগুলো এরকম হলে। এই গাছটা কি গাছ তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো গাছে যেটা হয়েছে সেটা হচ্ছে ভেন্ডি। বাবা, আমি তুলতে গিয়ে ছিঁড়েই ফেললাম গো। মানে এটা আসলে অনেক দিন হয়েছিল বোধহয়, পেকে গিয়েছে। আর একটা হচ্ছে, দেখো উপরেই আর একটা হচ্ছে। মানে তাহলে আমাদের বাড়িতে কি কি গাছ হলো? ভেন্ডি গাছ, বেগুন গাছ, কুমড়ো গাছ, শসা গাছ এবং পাতিলেবু গাছও একটা রয়েছে, ওটা একটু বাড়তে সময় দিতে হবে। চলো, জামা কাপড়গুলো যেহেতু একেবারে তুলে আনলাম, একেবারে এগুলোকে ভাঁজ করে রাখ, কারণ এটাকে যদি আমি ফেলে রাখি সেই আলসেমি করে কখন ভাঁজ করবো, এভাবেই পড়ে থাকি। টাটকা টাটকা জিনিস টাটকা টাটকা ভাঁজ করে ফেলাই বেটার। আর নাইটিগুলোকে আমি যখন কেচে এরকম মেলে দিই না, উল্টো দিক করে দিই, কারণ বেশি রোদ্দুরের তাপে না কালারটা নষ্ট হয়ে যাওয়ার বা ফেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে কিন্তু আমি এরকম উল্টো করে মেলি। মানে এটা আমার মাঠ থেকেই শেখা। ব্যাস, টপা টপ করে প্রত্যেকটা আমার ভাঁজ করা হয়ে গেল। এবারে আলমারিটা ঢুকিয়ে রাখি। পরিমশাই এখন গাছটাকে দাঁড় করাচ্ছে, যেটা ঝড়ে কালকে পড়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, গাছগুলো এখানে এই যে এটাকে দাঁড় করিয়েছে, এটাকে দাঁড় করেছে, সবকটা ওই গাছের ডাল মানে লগা টাইপের দিয়ে সব বেঁধে দিচ্ছে, যাতে গাছগুলো হাওয়ায় না পড়ে যায়। হ্যাঁ, আর এখন ঝড় বৃষ্টির সময়, ঝড় বৃষ্টি তো হতেই থাকবে। সামনেও কিন্তু আর একটা ভেন্ডি গাছ আছে, ওটা আমি তোমাদের পরে একদিন দেখাবো। এই যে সবকিছু আজকে কর্তামশাই করছে। এখানে সব মাটি ওখান থেকে নিয়েছে, বুঝলে তো? ওখান থেকে শাবল দিয়ে মাটি করে এই যে মাটি দিয়ে একটুখানি বসিয়ে দিচ্ছে একদম। হ্যাঁ, রান্নাবান্না শেষ করে চান ধান করে চলে এসেছি পুজো করতে। এই যে গোপুসোনার ঘটিতে জল ভরে নিয়েছি, এবারে চান করিয়ে দিচ্ছি গোপুসোনাকে। আজকেও কিন্তু অনেক ফুল ফুটেছে, দেখো ঝুড়িতে করে নিয়েছি ফুল, তুলসী পাতা সবকিছু। আর সিংহাসনটাকে কত সুন্দর করে সাজিয়েছি, অনেক লাল জবা ফুটেছে। এই যে গোপুসোনাকে লজেন্সটা দিয়ে দিচ্ছি, এখানে প্রসাদ প্রসাদ সব সাজিয়ে রেখেছি। এবার একটু ধূপ দেখিয়ে নিই। পুজো করে রান্নাঘরে চলে এসেছি, চলো তোমাদেরকে আজকে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে এক হাঁড়ির ভেজ ফ্রাইড রাইস, যেটা রেসিপি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম। আর এখানে দেখো পটল ভাজা, কয়েকটা পটল আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিয়েছি। আর এই হচ্ছে স্পেশাল চিকেনের ঝোল, আলু দিয়ে চিকেনের ঝোল, একটু কষা কষা ঝোলই হয়েছে। আর এখানে রয়েছে
পেঁয়াজ শসা স্যালাড কাটা রয়েছে। আর এইটার মধ্যে কি রয়েছে দাঁড়ো, এটা তোমাদেরকে খুলে দেখা। এটার মধ্যে রয়েছে ব্যাট পাপড় ভাজা। সো এই হচ্ছে আজকে আমাদের মানে স্পেশাল সিম্পল লাঞ্চের মেনু। আর এখানে ঠান্ডা জল টলও সব বের করে নিয়েছি। আজকে ওয়েদারটা ভালো, তাই আজকে রান্নাঘরে বসেই আমরা লাঞ্চটা করব। খেতে বসে পড়েছি আমরা। ফ্রাইড রাইসটা দেখেছো কতটা সুন্দর ঝুরু ঝুরু হয়েছে, টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছিল, একটা ঘিয়ের ফ্লেভার ছিল। আমি তো শুধু শুধু এরকম ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা আমার মতো আছো যারা মানে মাংস বা অন্য কিছু দিয়ে খাওয়া থেকে এরকম শুধু শুধু খেতে ভালোবাসো? গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গিয়েছে সন্ধ্যে 7:10-15 এরকমই হবে। একদম রেডি হয়ে গিয়েছি। আর এই যে শাড়িটা যেটা পবিরের বার্থডেতে পরবো, ওটার এই ব্লাউজটা মেক করতে দিতে যাব, আরও টুকিটাকি কিছু কেনাকাটা করতে যাব, সেই জন্যই যাচ্ছি বসিয়াটা। আজকে দেখো এই কুর্তিটা পরেছি আর তার সাথে ম্যাচিং করে ওড়না আর ম্যাচিং করে লেগিংস, আর হালকা একটু সাজে গুজে চলো বেরিয়ে পড়ি। ওয়েদারটা তো ভালো আছে, বৃষ্টি হচ্ছে না। প্রথমে চলে এসেছি ব্লাউজ বানাতে দিতে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি কোথা থেকে ব্লাউজ বানাই। আমাদের লোকাল একটা দোকান রয়েছে, সেখানকার ট্রেলার থেকে আমি ব্লাউজ বানাই। তো এই যে আমার শাড়িটা গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম পবিরের বার্থডেতে পরবো, তো এটার ব্লাউজটা। তো তার সঙ্গে আমি ভাবছিলাম কোন বর্ডার দেওয়া যায়, বর্ডার দিয়ে একটু সুন্দর করে বানাবো। তো অনেক রকম বর্ডার ছিল কিন্তু ঠিক মানানসই বর্ডার ছিল না। দেখো এটা যেরকম সিলভার কালার, মানে এই শাড়ির পাটটা না একটা কপার টাইপের, না পুরো গোল্ডেন না পুরো সিলভার। এই বর্ডারটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এটা না একদমই পুরনো আর সাইজটাও অনেক কম ছিল। তো এই যে ব্লাউজটার ডিজাইনটা দেখেই আমি ব্লাউজটাকে মেক করতে দিয়েছি। বানানো হয়ে গেলে অবশ্যই দেখাবো। তারপর আমরা চলে গিয়েছিলাম স্টাইল বাজারে বার্থডে বয়ের জন্য কেনাকাটা করতে। চলে এসেছি। এখন প্রবীর এখানে শর্টস দেখছে, কারণ ওর শর্টস এর একটা দরকার ছিল। এখানে ভ্যারাইটিস কালেকশন রয়েছে কটনের মধ্যে, যেমন একটা রেড কালারের রয়েছে। আর এই শর্টস যেগুলো ছিল এগুলো সবই কিন্তু ফ্রি সাইজ ছিল। প্রিন্ট গুলো প্রত্যেকটাই বেশ ভালো লাগছিল। এই যে কালারটা দেখো, এটাও কিন্তু বেশ সুন্দর, ছোট ছোট প্রিন্টের মধ্যে রয়েছে। আমি ওকে বলছিলাম একটু ডার্ক শেডের মধ্যে নিতে। আর এখানে যেগুলো রয়েছে এগুলো ভালো, কিন্তু এগুলো বেল্ট দিয়ে পরতে হয়, মানে রেগুলার ইউজের জন্য। ফ্রি প্যান্টের জন্য আমার মনে হয় এলাস্টিক সিস্টেম ওগুলোই বেশি ভালো। তো এখানে একটা রয়েছে বেশ সুন্দর বিস্কুট কালার বা রাস্টি কালারের মধ্যে রয়েছে। আর তারপর দেখো এই দুটো চুজ করেছে। আমি তো বলছিলাম যে এই তুতে কালার এইটা নিতে, তো ট্রায়াল করে দেখবে। এই যে তুতেটাও ট্রাই করেছে, একদম ঢিলা ঢালা, একদম গরমের জন্য একদম শর্টস পারফেক্ট। আর এগুলোর দাম ওরকম 300, 350, কোনোটা 250 এরকমও ছিল। এটাও বেশ সুন্দর একটা বিচ প্রিন্টের মধ্যে রয়েছে, তবে এরকম একটা কালার প্রবীরের রয়েছে। তো আমি বললাম এটাও একটা তুমি ট্রাই করে দেখো। এটাও প্রবীর ট্রাই করলো, প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর। এর মধ্যে কোনটা নিচ্ছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো অবশ্যই, ঠিক আছে? চলো। আজ এখানে এসে দেখা হয়ে গেল আমার এক ফলোয়ার বন্ধুর সঙ্গে, তার সাথে সেলফি তুলে নিচ্ছিলাম। দিদি ভাই আর তার মেয়ে ভিডিও দেখে। আর প্রবীরটা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, খুব ভালো থাকো। আমি ভাবি বসিয়াটা যখন আসে সব সময় আমরাও বেরোই, একদিন না একদিন ঠিক দেখা হবেই। এই আসি, এই জঙ্গলে গেলে যেও আসি দাদা। তারপর কবির এখানে শার্টের কালেকশন দেখছিল। শার্টে এখানে অফার দিচ্ছিল বাই 2 get 1। আমি বললাম নিয়ে নাও বার্থডে উপলক্ষে। তা বললো যে না, অনেক শার্ট রয়েছে আর সেরকম পছন্দও হচ্ছিল না। তো কয়েকটা কালেকশন দেখছিল কিন্তু পছন্দ হয়নি আনফর্চুনেট। কন্টেনার গুলোতে অফার ছিল, তাই ভাবলাম একটা নিয়ে নিই। 3 পিসের কন্টেনার 109 টাকা করেছিল। কালার অপশন রয়েছে দেখো, ব্লু, গ্রিন, পার্পেল। এগুলোতে কি বলতো ডাল বিস্কিট এগুলো রাখা যায়। এগুলো দেখো প্রিন্টেড এর মধ্যে রয়েছে। এখানে আরো অপশন ছিল 4 পিসের মতো, এগুলোর দাম ওরকম 149 টাকা করে। তারপর এখানে 3 পিসের রয়েছে, এগুলোর দাম একটু বেশি, কোয়ালিটি যেহেতু ভালো, 250 টাকা। এখানেও প্রিন্টেড এর মধ্যে রয়েছে। তো আমি ভাবলাম প্রিন্টেড নেবো না, ওরকম যেহেতু রয়েছে আমি প্লেন কালারের মধ্যেই নিয়ে নিচ্ছি একটা। 5 পিসের আরো একটা সেট রয়েছে, তবে এগুলো না পেজ সিস্টেম না, সেই জন্য এগুলো আর নিলাম না। তো এখান থেকে কেনাকাটা আমাদের হয়ে গিয়েছে। চলো বন্ধুরা এবারে বেরিয়ে পড়ি। বাকি আরো কয়েকটি জিনিস কিনতে হবে। চলে এসেছি আমরা সুপার মার্কেটে। এখান থেকে কয়েকটা জিনিস কেনার রয়েছে। তো কলিন কেনার খুব দরকার ছিল। আগে কলিন ছিল না, কলিনের মতো একটা অন্য ব্র্যান্ডের ছিল ক্লিনার যেটা। তো কলিনটাই রয়েছে দেখে আমি কলিনটা নিয়ে নিলাম বাস্কেটে ভরে। এবারে সর্ষের তেলটা ফুরিয়ে গিয়েছে। এখানে অনেক রকম ব্র্যান্ডের রয়েছে, তো এখানে মহাকর্ষটাই নিয়ে নিলাম। মহাকর্ষটা ভালোই, মোটামুটি খারাপ না। আর কি কেনা যায়, যে একটা রুম ফ্রেশনার নিয়ে নিলাম। কোন ফ্লেভার নিলাম, কত দাম সব বাড়ি গিয়ে বলছি। আরো টুকিটাকি কিছু কিনে নিয়েছি। চলো বন্ধুরা এবারে বাড়ি ফিরি। বাড়ি চলে এসেছি বন্ধুরা, আর অনেকটাই রাত হয়ে গিয়েছে। প্রায় ওরকম কটা বাজে, 9টা 15-20 তো এরকম হয়ে গিয়েছে। চলো আজকে কেনাকাটাগুলো আগে দেখিয়ে নিই, তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো। তো ফার্স্টেই যেটা রয়েছে এই যে 3 পিসের ডাব্বাটা, মানে আগে আরেকটা যে ডাব্বা তোমাদেরকে দেখিয়েছিলাম স্কাই কালারের 4 পিসের ডাব্বা, তো সেটা হচ্ছে এরকম চাপা সিস্টেম, কিন্তু এটা পেজ সিস্টেম বলে এটাই নিলাম। এর মধ্যে ডাল বিস্কুট এগুলো রাখতে পারি। 109 টাকা দাম নিয়েছে। কালার অপশন অনেক ছিল, তো এটাই পছন্দ হয়েছে, এটাই নিয়ে নিয়েছি। তারপর রুম ফ্রেশনারটা আমাদের একদম ফুরিয়ে গিয়েছিল, এই ওডোনিলের জ্যাসমিন ফ্লেভার এই রুম ফ্রেশনারটা নিয়ে নিয়েছি। কারণ আমাদের ঘরে তো জানলা ফালনা অত খোলা হয় না, একদম বন্ধ থাকে, সেজন্য রুম ফ্রেশনার দিলে না ঘরের একটা দারুণ স্মেল বেরোয়।
আর এই যে ধুলো ময়লা সবকিছু ক্লিন করার জন্য একটা কলিন নিয়ে নিয়েছি। এটার দাম হচ্ছে 104 টাকা। আর রুম ফ্রেশনারটার দাম নিয়েছে 169 টাকা দাম, আফটার ডিসকাউন্ট 144 টাকা বোধহয় নিয়েছে। আর কলিনটা একেবারে বড়টাই নিয়ে নিয়েছি, কারণ কখন ফুরিয়ে টুরিয়ে যায়। তারপর যেটা নিয়েছি 1 প্যাকেট সর্ষের তেল, মহাকোষের সর্ষের তেলটা ফুরিয়ে গিয়েছিল। আর এটার দাম নিয়েছে বোধহয় 185 টাকা রয়েছে, ওরকম 155 নিয়েছে বোধহয়। দুটো ছোট ছোট বিস্কিট নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সেই পার্লের 2020 যেগুলো এই স্প্রিঙ্কেল সুগার দেওয়া থাকে না, মানে যেগুলো কোকোনাট বিস্কুট, সেগুলোর ছোট ছোট প্যাক এরকম তো নিয়ে নিয়েছি। বিস্কুট এখন খুব একটা খাওয়া হয় না, মানে চা ফাও একটু খাওয়া কমে গিয়েছে আমাদের, গরম পড়েছে যা সেই কারণে। কিন্তু আজকের ওয়েদারটা ভালো। আর এই যে বার্থডে শপিং, একটা মাত্র হাফ প্যান্ট কিনেই বরের বার্থডে শপিং হয়ে গেল। এই কালারটাই কিনেছে, তোমাদেরকে দেখাই। এই যে কালারটা ভালো এবং প্রিন্টটাও ভালো। ওর যেগুলো রয়েছে আগে সবকটা লাইট কালার, আমি বললাম যে ডিপ কালার নাও তাহলে বেশি ভালো হবে। আর কিছুই নেই নর্মালি। এর মধ্যে তো আমার শাড়ি ব্লাউজটা রয়েছে, ব্লাউজটা বলেছে তো 15 তারিখের মধ্যেই একেবারে মেক করে দেবে, নর্মাল ডিজাইন করে তো বানাতে দিয়েছি। আর জামা টি শার্ট শার্ট কিছুই ও কিনলো না, তার কারণ এই যে পাঞ্জাবি নতুন হয়েছে, জামাই ষষ্ঠীতে টি শার্ট শার্ট সবকিছু নতুন রয়েছে বলেও এখন আর কিনলো না। বললো যখন একেবারে কলকাতায় যাব বা বারাসাতে যাব তখন ওখান থেকে কিনে নেবো। সো জন্মদিনের শপিং, একটাই হাফ প্যান্ট। এই ছিল আজকে সংসারের টুকিটাকি কেনাকাটা। কালকে পাড়ার নিমন্ত্রণ পর্বগুলো সব শেষ করে নেবো, মানে এই জাস্ট লাইন ধরে পাশের বাড়িগুলো একটু বলবো বাচ্চা কাচ্চাদের। আর এখানে গোপুসোনাও কিন্তু আমাদের ঘুমিয়ে পড়েছে, মানে ঘুম টুম পাড়িয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে তাই গিয়েছিলাম। আজকে রাত হয়ে গিয়েছে, তাই নাহলে আজকে বাইরে থেকে ভেবেছিলাম মাটির ভাড়ে একটু করকবালি চা খেয়ে আসবো, কারণ একটু বর্ষার এরকম ওয়েদার তো চলো এবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, হাত মুখ ধুয়ে। আর এরই সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটাকে করে দিচ্ছি এখানেই এন্ড। আজকের এই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে বরাবরের মতো একটা লাইক করে দিতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে আমাদের ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাল সকালের একটা নতুন স্পেশাল ব্লগের মাধ্যমে। টাটা, বাই বাই, গুড নাইট।